নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করব কাঁচা কলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। এখানে নিয়েছি 3টে কাঁচা কলা আর আলু, আর এখানে নিয়েছি 5 পিস ইলিশ মাছ। এখন কাঁচা কলাটাকে আমি কেটে নেব। নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কেটে রাখা আলু আর কাঁচা কলা দিয়ে দিলাম। দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কুচানো পেঁয়াজ। তোমরা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারো, আমার ভালো লাগে তাই আমি পেঁয়াজটা দিয়েছি। আর বেশি মশলা দেবো না, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রান্না করব। দিয়ে দিলাম স্বাদ মতন নুন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই ইলিশ মাছটা কিন্তু কাঁচা কলা আলু দিয়ে খেতে খুব ভালো লাগে। ইলিশ মাছ সবকিছুতেই ভালো লাগে, সর্ষে বাটা, ভাপা, বেগুন আলু দিয়ে ঝোল। আর এখন তো ইলিশের সিজন। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সবজিটা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে গোটা জিরে দিয়ে দিলাম। ঝোল
ঝোলটা হয়ে গেছে, এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিলাম। কাঁচা কলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেল। আর আমার এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না।